যদি অসমের রাজনীতিতে আসাদউদ্দিন ওবেসির আগমন ঘটে তাহলে অসমে ইতিহাস গড়তে সময় লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, 2026 সালে অসম বিধানসভা নির্বাচনে আমরা কি এআইইউডিএফ এবং এএমআইএম কে একসাথে জোট হয়ে অসমে কাজ করতে দেখতে পারবো? বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি চর্চা হচ্ছে। এআইইউডিএফ এর চিফ মাওলানা বদরুদ্দিন আজমল উনার একটি বক্তব্যের পর থেকে মানুষ পুরোপুরিভাবে কনফিউজ হয়ে গিয়েছেন যে আসলে কি 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ এবং এএমআইএম কে একসাথে গঠবন্ধন হয়ে অসমের রাজনীতিতে কি দেখতে পাওয়া যাবে। তো কি ছিল মাওলানা বদরুদ্দিন আজমলের বক্তব্য এবং আসাদউদ্দিন ওবেসি অসমের রাজনীতি নিয়ে কি বলেছেন, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন এবং রাজনৈতিক আপডেট এবং পলিটিক্যাল সার্ভে দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। গত 14 নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর এআইইউডিএফ এর চিফ মাওলানা বদরুদ্দিন আজমল সাংবাদিকদের সামনে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি বলেন 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ কংগ্রেসের থেকেও ভালো আসন পাবে। তিনি বলেন এইবারের নির্বাচনে তিনি আশাবাদী তিনি প্রায় 35টি সিট পাওয়ার সম্ভাবনা রাখেন। তারপর ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এএমআইএম পার্টি বিহারে ভালো রেজাল্ট করেছে, আসাদউদ্দিন ওবেসি কি অসমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে? তখন মাওলানা বদরুদ্দিন আজমল বলেন অবশ্যই রয়েছে এবং আমাদের টার্গেট হচ্ছে এবার অসমে 35টি সিট দখল করার। তাছাড়া আরো তিনি বলেন এখন থেকে ওনারা ওনাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। তো মূলত এই বক্তব্যই দিয়েছিলেন এআইইউডিএফ এর চিফ মাওলানা বদরুদ্দিন আজমল। আর ওনার এই বক্তব্যের পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। মাওলানা বদরুদ্দিন আজমলের দাবিকে নস্যাৎ করে 2026 এর অসম বিধানসভা নির্বাচনের এআইএমআইএম এর কঠিন মন্তব্য। তো কি ছিল সেই কঠিন মন্তব্য আসাদউদ্দিন ওবেসির? চলুন এখন আমরা দেখি। ওবেসি বলেন অসমে এএমআইএম আগমনের কথা এবং জোটবদ্ধ হওয়ার কথা সম্পূর্ণ ভুয়া। অসমের রাজনীতিতে এআইএমআইএম কে নিয়ে বিভিন্ন ভুয়া খবর ছড়াচ্ছে। এএমআইএম কোনো বড় দলে জোট হওয়ার সম্ভাবনা, এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানিয়েছে এএমআইএম। নিজে দলীয় সূত্রে স্পষ্ট করা হয়েছে এএমআইএম এখনো কোনো দলের সাথে জোট করেনি এবং ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে সকলকে অনুরোধ করা হয়েছে। তো এই ছিল আসাদউদ্দিন ওবেসির মন্তব্য। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে বলবেন। অসমের রাজনীতিতে কি আপনারা এএমআইএম কে দেখতে চান এআইইউডিএফ এর সঙ্গে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।